আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে একটি সুন্দর সার্কুলার বের হইছে, যেটা কিনা আরটিএম ইন্টারন্যাশনাল রিসার্চ ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সংক্ষিপ্তে আরটিএম ইন্টারন্যাশনাল। এবং এটি খুবই স্বনামধন্য একটি সংস্থা ইন্টারন্যাশনাল, যার সুনাম অনেক পূর্ব থেকেই এটা, এবং এটা অনেক নাম আছে এই সংস্থাটার। 1994 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটার অফিস আছে। কক্সবাজার, বাসানচর, সিলেট, সিলেট সহ আরও কয়েকটি জায়গায় আছে। এবং এটার হেড অফিস আমার জানা মতে এটা শেওড়াপাড়া, ঢাকা শেওড়াপাড়া, এখানে হেড অফিস। ইভেন সিলেটও এখানে অফিস আছে। এবং এটাতে খুব সুযোগ সুবিধা খুব ভালো আমার জানা মতে, এবং বেতনও মোটামুটি হাই। সো এটাতে অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে, এটা খুবই একটা ভালো এনজিও, ভালো ইন্টারন্যাশনাল এনজিও এটা। সো এটা আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাস, এবং তার সাথে আমাদের বিএমটিসি রেজিস্ট্রেশন থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে অভিজ্ঞতা 1 থেকে 2 বছরের। এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট 2 থেকে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেটাই বলছে। এখানে আপনারা পড়ে নেবেন, ইংলিশে অনেক লেখা আছে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে কী কী চাইছে এগুলো সব পড়ে নেবেন। তারপর স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল এগুলো থাকতে হবে। তারপর ফ্লুয়েন্সি ইন বাংলা, বেসিক ইংলিশ, ইংরেজিতে দক্ষতা অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তারপর স্থানীয় উপভাষার জ্ঞান থাকতে হবে, যেমন নলেজ অফ লোকাল ডিলেক্ট ইজ অ্যান অ্যাডভান্টেজ। লোকাল ভাষা যেটা মানে সিলেটে আপনার স্থানীয় উপভাষার জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, তারপর রেসপন্সিবিলিটি অ্যান্ড কনটেক্সট। এখানে মেন কাজ হবে রিপোর্টস টু সিনিয়র মেডিকেল অফিসার কাম হসপিটাল কোঅর্ডিনেটর অথবা ক্লিনিক ইনচার্জ। মানে প্রতিদিনের রিপোর্টগুলো সিনিয়র মেডিকেল অফিসার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনার কাছে, যে সিনিয়র মেডিকেল অফিসার আছে ওনার কাছে এটা জমা দিতে হবে, অথবা ক্লিনিক ইনচার্জ মানে ইনচার্জের বরাবর জমা দিতে হবে। তারপর এখানে আছে বিভিন্ন, এখানে আছে ওদের কোম্পানি সম্পর্কে। রিসার্চ ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল ইজ নন প্রফিট উমেন লিড রিসোর্স অর্গানাইজেশন এস্টাবলিশড ইন 1994, ট্রান্সফর্মিং ডেভেলপমেন্ট ল্যান্ডস্কেপস অ্যাক্রস বাংলাদেশ ইনক্লুডিং কক্সবাজার, বাহানচর অ্যান্ড সিলেট। মানে ওদের কোম্পানি সম্পর্কে এখানে বলা আছে, রিসার্চ ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল একটি মানে অলাভজনক প্রতিষ্ঠান। এটা 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং কক্সবাজার, বাসানচর, সিলেট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত, এটা এখানে বলা হয়েছে আর কি। তারপর জব রেসপন্সিবিলিটিস, এখানে অনেক ইংলিশে জব রেসপন্সিবিলিটি লেখা আছে, আপনাদের মতো করে আপনারা পড়ে নেবেন। তারপর কি রেসপন্সিবিলিটিতে এখানে বিভিন্ন সাপোর্ট ওপিডি কনসালটেশন বাই টেকিং পেশেন্ট হিস্টোরিজ, চেকিং ভাইটাল সাইন, প্রিপেয়ারিং পেশেন্ট ফর এক্সামিনেশন অ্যান্ড অ্যাসিস্টিং ডক্টরস ডিউরিং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড মিনর প্রসিডিউরস। মানে রুগীর ইতিহাস গ্রহণ করতে হবে, মানে রুগীর ইতিহাস নিতে হবে। তারপর গুরুত্বপূর্ণ লক্ষণ পরীক্ষা, তারপর পরীক্ষার জন্য রুগীদের প্রস্তুত করতে হবে। তারপর এখানে বলা আছে ক্লিনিক্যাল মানে পরীক্ষা ক্লিনিক্যালি,
তারপর ছোটোখাটো যে সিস্টেম আর পদ্ধতি গুলো আছে, ডাক্তারদের সহায়তা নিতে হবে, ওপিডি পরামর্শ সহায়তা করতে হবে। তারপর কি রেসপন্সিবিলিটিস, এখানে অনেক কিছু লেখা আছে ইংলিশে, আপনারা সবগুলো এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। কি রেসপন্সিবিলিটিতে অনেক কিছু লেখা আছে। রেগুলার মনিটর আইপিসি কমপ্লিয়েন্স ইন অল সার্ভিস এরিয়া, ট্রেন অ্যান্ড মেন্টর অল হেলথ ফ্যাসিলিটি স্টাফ, মানে অনেক কিছু লেখা আছে নিয়মকানুন, ঠিক আছে। এগুলা মাস্ট, এই সম্পর্কিত সব যতগুলো রুলস কি কি করতে হবে এখানে সব কিছু এখানে লেখা আছে, মানে আপনার কাজগুলো কি কি, ঠিক আছে। এখানে সব কিছু লেখা আছে, এগুলো সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এগুলো জানতে হবে, এগুলো সবগুলো পড়ে নেবেন আপনারা। স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ঠিক আছে। গুড কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, এগুলো খুব ভালো থাকতে হবে। তারপর আদার বেনিফিট অ্যাজ পার অর্গানাইজেশন পলিসি, ঠিক আছে। তাদের অর্গানাইজেশনের কিছু পলিসি আছে, ওই পলিসি অনুযায়ী বেতন বাড়ানো হবে, ঠিক আছে। স্যালারি অ্যাজ পার অর্গানাইজেশন পলিসি, তাদের পলিসি অনুযায়ী স্যালারি বাড়ানো হবে। ওয়ার্ক অ্যাট অফিস, ওয়ার্ক প্লেস, ঠিক আছে। ওয়ার্ক প্লেস হবে অফিসের মধ্যেই কাজ, বাহিরে না, ওয়ার্ক অ্যাট অফিস। তারপর রিড বিফোর অ্যাপ্লাই করার পূর্বে আপনার ডিটেলস এখানে পড়ে নেবেন, এখানে ইংলিশে অনেক কিছু লেখা আছে, কীভাবে অ্যাপ্লাইটা করবেন এখানে সুন্দর মতো লিখে আছে, মানে অ্যাপ্লাই করার পূর্বে ওদের যে লেখাগুলো আছে ইংলিশে এগুলো পড়ে নেবেন। তা ভালো মতো এগুলো পড়তে হবে সব কিছু। তারপর জব সার্কুলার নাম্বার দেয়া আছে, ওদের সিরিয়াল মেনটেন করে প্রত্যেকটা সার্কুলার অনুযায়ী, এবং ওদের সিরিয়াল নাম্বারটা দিয়ে দেয়, এই যে জব সার্কুলার নাম্বার এখানে ওরা দিয়ে দিছে। তারপর অ্যাপ্লিকেন্ট মাস্ট মেনশন জব সার্কুলার নাম্বার অ্যান্ড পজিশন ইন ইমেল সাবজেক্ট লাইন, মানে আপনার এই মেনশন করে দিতে হবে যে অ্যাপ্লিকেন্ট, এটা এখানে আপনার সার্কুলার নাম্বার এবং পজিশনটা এখানে লিখে দিতে হবে আবেদন করার সময়, ঠিক আছে। মানে আবেদনকারীকে অবশ্যই ইমেলে সাবজেক্ট, হ্যাঁ, এবং চাকরির বিজ্ঞপ্তি নাম্বার এবং পদ উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপর ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু দ্য ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন আরটিএম ইন্টারন্যাশনাল, 581 শেওড়াপাড়া মিরপুর ঢাকা 1216 by sending their application and detailed CV along with recent passport size photographs, copy of NID, copy of all academic certificate and contact details on or before 12th July 2025 to email address এটা অ্যাড্রেসে পাঠাইতে হবে, বুঝছে। ইন্ডিকেটিং সার্কুলার নাম্বার অ্যান্ড পজিশন নেম ইন দ্য সাবজেক্ট লাইন, মানে আপনার এখানে বলছে আগ্রহী প্রার্থীরা 12 জুলাই 2025 তারিখের মধ্যে বা তার আগে তাদের আবেদনপত্র এবং বিস্তারিত জীবন বৃত্তান্ত এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, মানে সাম্প্রতিক বা কিছুদিনের মধ্যে ছবি তুলছেন এরকম আর কি, জাতীয় পরিচয়পত্র কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, ঠিক আছে, সব কিছু ওদের ইমেলে পাঠাই দিতে হবে, ঠিক আছে। এবং পদের নাম, সার্কুলার নাম্বার উল্লেখ থাকতে হবে এবং ঠিকানা দিয়ে দিছে, এই ঠিকানায় পাঠাইতে হবে। আরটিএম ইন্টারন্যাশনাল, 581 শেওড়াপাড়া মিরপুর ঢাকা 1216, হ্যাঁ 1216তে এটাতে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং আপনারা ইমেল করেও পাঠাবেন। অ্যাপ্লাই প্রসিডিউর, এইখানে ইমেল ইউর সিবি, সেন্ড ইউর সিবি টু দ্য গিভেন ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আপনাদের সিবি এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন এবং যা যা চাইছে সব একসাথে অ্যাটাচ করে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। তাছাড়া আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদনও করবেন,
দুইভাবেই করতে হবে, ঠিক আছে। আর এটা পাবলিশড 5 তারিখ 5 জুলাই 2000, গতকাল এটা পাবলিশ হয়েছে। আর এটার লাস্ট ডেট হলো 12 তারিখ, 12 জুলাই। এই যে অ্যাপ্লাই নাও, নিচে গ্রিন সিগন্যাল, গ্রিন চিহ্ন, সবুজ রঙের যে একটা চিহ্ন আছে, এখানে অ্যাপ্লাই নাও লেখা আছে, এখানে প্রেস করে আপনারা অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। আর কোম্পানি অ্যাড্রেস এখানে নিচে লেখা আছে আরটিএম ইন্টারন্যাশনাল, সিলেট সদর, সিলেট, ঠিক আছে। সিলেটে ওদের অফিস আছে। আরটিএম ইন্টারন্যাশনাল সিলেট, আপনার এটা সিলেটে নিয়োগ করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আর ডেডলাইন 12 জুলাই 2025, ঠিক আছে। আর স্যালারি এটা আপনার আলোচনা সাপেক্ষে স্যালারি, আলোচনা সাপেক্ষে এটা ফাইনাল করা হবে। আর ভ্যাকেন্সি হলো 8 জন, 8 জন নিবে, ঠিক আছে। আর জব লোকেশন নোয়াখালী, ঠিক আছে। সিলেট ওদের অফিস, আর জব লোকেশন যে 8 জন নিবে সবাইকে নোয়াখালী জব করতে হবে। আর রিকোয়ারমেন্ট, তো আমি বলছি রিকোয়ারমেন্টের কথা, আপনারা দ্রুত, যেহেতু শর্ট টাইম, সো দ্রুত এটা আবেদন করে ফেলেন। ইনশাল্লাহ এটা খুবই ভালো স্যালারি হবে আমার যতদূর মনে হয়।